কৃষিকাজের সঙ্গে জড়িত। এখানে কৃষি পণ্যের সহায়ক নদী কমিটির সভা কাজে ইউনিয়ন ছিল 1936 সালে। কৃষক সভার অন্যতম প্রতিষ্ঠা 11 এপ্রিল 2024 সাল 1936 সালের 11 এপ্রিল সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা হয় লখনৌ শহর। সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠার পেছনে একটি বিরাট ইতিহাস আছে। সবটাই এখন বলা যাবে না, সংক্ষেপেই বলছি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন রাজ্যে জমির জন্য এবং কৃষকের অধিকারের জন্য লড়াই চলছে। আপনারা শুনেছেন রাজস্থানের ভিল বিদ্রোহ, ছোটনাগপুরের কোল বিদ্রোহ, উড়িষ্যায় খোন্দ উপজাতিদের বিদ্রোহ, বাংলার সন্ন্যাসী বিদ্রোহ, কেরালা মালাবার উপকূলের মোপালা বিদ্রোহ। এরকমভাবে সারা দেশেই বিভিন্ন রাজ্যে চলছিল। সেটা 19 শতাব্দীর প্রথম ভাগ থেকে 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত এই আন্দোলনগুলো চলছিল। এর মধ্যেই যে এআইকিসি অর্থাৎ জাতীয় কংগ্রেসের যে অধিবেশন বা জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন নেতৃত্ব, তারা কৃষকদের এই আন্দোলনটাকে লক্ষ্য করছিলেন এবং 1936 সালের ফেব্রুয়ারি মাসে কয়েকজন নেতা একত্রে বসলেন মিরাট শহরে। বসে সেখানে আলোচনা করলেন যে ঠিক আছে, এআইকিসির আন্দোলন তো চলছে, জাতীয় স্তরে কংগ্রেসের আন্দোলন চলছে, কমিউনিস্টরা সেই আন্দোলনের মধ্যে আছেন, সেই কংগ্রেসের ভিতরেই আছেন সেই আন্দোলনে, সেভাবে চলছে, কিন্তু কৃষকদের জন্য একটা আলাদা প্ল্যাটফর্ম দরকার। সেখান থেকে জয়প্রকাশ নারায়ণ এবং এনজি রঙ্গ, তারা দুইজনে আহ্বায়ক হয়ে সারা দেশ থেকেই কৃষক কর্মীদের একত্রে ডাকলেন 1937 সালের 11 এপ্রিল লখনৌ শহরে। তাই একই সঙ্গে এই কংগ্রেসের অধিবেশন চলছিল, তার আলাদাভাবে বলেন এবং সেখানে তারা অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস নামে সংগঠন তৈরি করলেন। এবং সেই যে সমাবেশটা হয়েছিল, ভারতবর্ষের টপ লিডার্স যা আছে সবাই ছিল প্রায়। নেহেরু সেই দিন ছিলেন না, উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। এছাড়া জয়প্রকাশ নারায়ণ, কেডি মালব্য, এনজি রঙ্গ, সহজানন্দ সরস্বতী, কমল সরকার, সেই মানে লাল বাহাদুর শাস্ত্রী, তারপর রাম মনোহর লোহিয়া, যত নাম বলেন প্রায় সবাই ছিল সেখানে। অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেস গঠিত হয়। প্রথম ওই সেক্রেটারি হয়েছিলেন এনজি রঙ্গ।